রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বড় দুঃখের বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। গত 27শে এপ্রিল প্রিয় রইসুদ্দিন ভাইকে নির্মমভাবে ঘাতকরা হত্যা করে ফেলছে। ঐতিহাসিক আধিপত্যবাদ মুসলিম ঐক্য মঞ্চের ডাকে 26শে এপ্রিল মহা সুন্নিদের অনুষ্ঠান সমাবেশের আয়োজনের মধ্যে প্রিয় রইসুদ্দিন ভাইয়ের মাধ্যমে একটি কাফেলা এসেছিল গাজীপুর থেকে। ঘাতকরা এই কাফেলাকে নিয়ে হাজির হওয়া সহ্য করতে পারেনি, তাই মিথ্যা অপবাদ দিয়ে প্রিয় রইসুদ্দিন ভাইকে তারা পিটিয়ে হত্যা করে ফেলেছে। আজ প্রিয় রইসুদ্দিন ভাইকে অনেক মনে পড়ে। সেই রেলওয়ে হাফিদিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার স্মৃতিগুলো, প্রিয় রইসুদ্দিন ভাইয়ের সাথে কাটানো স্মৃতিগুলো অনেক মনে পড়ে। আল্লামা খাজা আবু তাহির রহিমাহুল্লাহর নামে প্রতিষ্ঠিত যে স্মৃতি সংসদ আমাদের, এই স্মৃতি সংসদের সিনিয়র সহসভাপতি ছিলেন আমাদের প্রিয় রইসুদ্দিন ভাই। আমি অদম গুনাহগার ওই স্মৃতি সংসদের অর্থ সম্পাদক হিসেবে রইসুদ্দিন ভাইয়ের সাথে কাজ করেছি। আমার জীবদ্দশায় যতদিন প্রিয় রইসুদ্দিন ভাইয়ের সাথে কাজ করেছি, আমি অর্থ সম্পাদক থাকা অবস্থায় আমি কখনো দেখি নাই প্রিয় রইসুদ্দিন ভাইকে অর্থনৈতিকভাবে কোনো দুর্বলতা দেখাতে বা অর্থনৈতিকভাবে কোনো দুর্বল কাজকর্ম করতে। আমি আজ প্রিয় রইসুদ্দিন ভাইয়ের চারিত্রিক গুণাবলী নিয়ে আমি অদম সাক্ষ্য দিচ্ছি। আমাদের প্রিয় রইসুদ্দিন ভাইকে আল্লাহ তাআলা দুনিয়াবি সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে যেন জান্নাতবাসী করেন। প্রিয় রইসুদ্দিন ভাইয়ের এই সুন্নিয়তের খেদমতগুলা আমরা যেন প্রিয় রইসুদ্দিন ভাইয়ের রেখে যাওয়া এই খেদমতগুলা আমরা যেন সঠিকভাবে করতে পারি। আর প্রিয় রইসুদ্দিন ভাইয়ের হত্যাকারীদের যেন সুবিচার আমরা পেতে পারি, এ আশাবাদী ব্যক্ত করে আমি আপনাদের মাঝে দুই চারটি কথা বললাম। বিশেষ করে সবাই আমাদের প্রিয় রইসুদ্দিন ভাইয়ের জন্য দোয়া করবেন, তার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন এই পরিবারের উপর খাস রহমত নাজিল করে প্রিয় রইসুদ্দিন ভাইকে জান্নাতের মেহমান হিসেবে যেন কবুল করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।